বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে নতুন একটা সপ্তাহ যার নাম সাত পাকে রাধা। এই মাঘে বিয়ে আমরা হাজির মেনু নিয়ে। মেনু শব্দটি আসলে ফার্সি, এসেছে ল্যাটিন শব্দ মাইনিউটাস থেকে। এই মাইনিউটাসের মানে হচ্ছে কোনো কিছুকে ছোট আকারে দেখা। ছোট ছোট শব্দ, সাজানো সমস্ত খাবার আসছে একের পর এক। হ্যাঁ, ভাত, ডাল, শুক্তো, বেগুন ভাজা, তরি তরকারি, তার সঙ্গে সঙ্গে মাছের কোন একটা প্রিপারেশন, তারপর আসবে রাজার রাজা মাংসের ঝোল। মাংসের ঝোলের পর থাকছে পাঁপড়, চাটনি, তারপর কোনো কোনো সময় পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ, পান এবং নমস্কার। হ্যাঁ, সমস্ত খাবার মানে পান অব্দি পরপর এলেও নমস্কারটা কোনোদিন আসতো না। ছোটবেলা ভাবলাম নমস্কারটা কি, এই তো আমি জানাচ্ছি। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম। আজকে আমাদের যিনি গেস্ট তার সম্পর্কে দু এক কথা একটু জানিয়ে নেওয়া প্রয়োজন। বিয়ের কার্ড খুলেছি, দেখি সেখানে কি লেখা। মৌমিতা ঘোষ ও অরিজিৎ ঘোষ, 25শে জানুয়ারি 2014 বিয়ের 4 বছর হলো। ক্লাস 6, 7, 8 মানে 8, ক্লাস 8 থেকে প্রেম, 10 বছর প্রেম করার পর বিয়ে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি 2 কন্যাগড়ে। এখন থাকে দেরাদুনে, দুজনে এই ছবিটার মতো। দেখে নি, চলে এসো। হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো আছি মৌমিতা, খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, অ্যাজ ইউজুয়াল। তোমার একটি ছেলে না? হ্যাঁ, আমার এক ছেলে আর হাজবেন্ড। আমরা এখন দেরাদুনে আছি, বাট আমার শ্বশুর বাড়ির সকলে এখানেই আছেন, বাপের বাড়িও আমার এখানে কন্যাগড়ে। কন্যাগড়ে। হ্যাঁ। তো কন্যাগড়ে তো বোঝাই যাচ্ছে, বলেই দিলাম প্রেম করে বিয়ে। কি করে হয়েছিল প্রেমটা? আসলে আমরা একসাথে কোচিনে পড়তাম, তো আমরা যখন পড়তাম সেই সময়তে অনেকেই পেপারস আনতো না, তারপরে স্কেল আনতো না, পেন আনতো না, তো ও ভীষণ হেল্প করতো আর কি তাদেরকে। তো ওর ওই ভালো মানুষই মানে ব্যাপারটা দেখে আর কি আমার ওকে প্রথম ভালো লাগে। তারপরে আস্তে আস্তে যেরকম হয়, তো ওরও আমাকে ভালো লাগতো, কিন্তু ও কোনোদিন বলেনি। তো আর আমাদের কমন ফ্রেন্ড ছিল কয়েকজন, তারা মিলে একদিন ঠিক করলো যে ও গিয়ে ওকে বলবে যে আমার ওকে ভালো লাগে, বা ওরটা আমি জানতে পেরে গিয়েছিলাম, যদি আমি কিছু বলিনি, ও আমাকে কিছু বলেনি। এবার হঠাৎ করে একদিন কি হল, মানে ওর এক বন্ধুকে দিয়ে বলে পাঠিয়েছে যে মৌমিতাকে বলবি আমার সাথে দেখা করতে। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমার বাড়ির সামনে চলে আসিস। এবার আমার কোনো প্রবলেম নেই, ভালোবাসছি, এটা তো কোনো ভুল নয়। তারপরে ও এলো আমার বাড়ির সামনে, এবার আমাকে এসে বলছে ওকে একটা কথা বলবো, কাউকে কিছু বলবি না? তো আমি বলছি না, কাউকে কিছু বলবো না। বলছে আমারও না তোকে খুব ভালো লাগে। এই হচ্ছে আমাদের স্টোরিটা অ্যাকচুয়ালি। আচ্ছা, মনে আছে নিজের বিয়ের মেনুতে কি হয়েছিল? তোমাদের বাড়ির মেনু কি, ওদের বাড়ির মেনু কি? হ্যাঁ, সব মনে আছে, কেননা সেই দিনটা তো আরো স্পেশাল। সেই জন্য আমার বিয়েতে মোটামুটি ওই ভেটকি মাছের পাতুরি, তারপরে তন্দুরি চিকেন, আর মাটন বিরিয়ানি, চিকেন চাপ, এগুলো সব হয়েছিল। ওর বাড়িতে বিরিয়ানিটা হয়নি, কিন্তু মোটামুটি সেম ছিল, খালি পোলাও হয়েছিল ওটার বদলে, আর মাটন কষা হয়েছিল। আরে বাবা, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি একটা চিকেনের কোনো প্রিপারেশন তৈরি হবে। কি রান্না হবে? আফগানি মুরগ পোলাও। ও, মুরগ পোলাও। আরে বাবা, সত্যি কথা বলতে কি, রান্না আমি কিচ্ছু করতে পারতাম না। এবার রান্নাঘরে রান্না শিখে আমার সমস্ত ক্রেডিট পাওয়া, সবকিছু তোমাদের জন্য। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ, দ্যাটস সো সুইট অফ ইউ। তুমি খুব ভালো করে মন দিয়ে রান্না করো, আমাদের তো সেইটুকুই কাজ। বিকেল 5টা বাজলেই আমার ডায়েরি আর পেন নিয়ে আমি রেডি হয়ে যাই, কখন লিখবো, লিখে ওইগুলো পরের দিন আমার হাজবেন্ডকে করে খাওয়াবো। তো সেই আফগানি পোলাও বানাতে কি কি লাগছে আমরা দেখতে পাচ্ছি। রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে এটা কি চাল? এটা হচ্ছে বাসমতি রাইস। বাসমতি রাইস জল ঝরিয়ে রাখা আছে। রয়েছে ডিম সেদ্ধ করে রাখা, রয়েছে ঘি, নুন, পেঁয়াজ রিং রিং করে কাটা, পাতিলেবুর 2টো টুকরো মানে মুরগির লেগ পিস রয়েছে, রয়েছে পেঁয়াজ বাটা, টক দই, রসুন বাটা, কিশমিশ, পেস্তা, কাজুরও কুচিয়ে রাখা, রসুন একদম কিমা করা,
রয়েছে জাফরান বা কেসর, তেজপাতা, জুলিয়ান ডে কাটা গাজর, জায়ফল, জয়ত্রী গুঁড়ো আর এলাচ গুঁড়ো। এই দিয়ে হয়ে যাবে রান্নাটা। আমার তোমার যেভাবে তুমি রেডি রয়েছো, আমার দেখে মনে হচ্ছে তুমি প্রিপেয়ার্ড একটা কিছু ম্যারিনেশনের জন্য। প্রথমে কি করবে? প্রথমে ম্যারিনেট করতে হবে কি চিকেনটা। কি দেবো? চিকেন? হ্যাঁ, চিকেনটা পুরো লাগবে। আচ্ছা, তোমার একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, একদম একদম শিখিয়ে দাও। তুমি একটা কাঁটা নাও, হ্যাঁ হ্যাঁ, একটা লেগ তোলো, কাঁটা দিয়ে এটাকে প্লিক করে নাও। ওকে, চারদিকটাই ঠিক আছে। ভালো করে জোরে জোরে মারো, কিছু হবে না। হ্যাঁ, যেটুকু ফুটো হবে হবে, যেটুকু হবে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবে সবকটাই করে নাও। ওকে। তাহলে কি হবে, তুমি যখন মশলাটা দিচ্ছ ওর ভেতরে খুব যাবে। হ্যাঁ ঠিক। কারণ চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো হ্যাঁ। সিদ্ধ হয়ে যায়। এটা কার থেকে শিখেছো রান্নাটা? মায়ের কাছ থেকে। মা। তো কি করবো এবার? আচ্ছা, এবার চিকেনটা হয়ে গেছে, এবার এর মধ্যে টক দইটা পুরোটাই লেগে যাবে। 100 মতো টক দই। আচ্ছা, এটা পেঁয়াজ হচ্ছে বাটা। পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি চামচে করে নিই। হ্যাঁ হ্যাঁ। এবার এবার রসুন বাটা দেবো। এটা এখানে রাখি। হুম। আচ্ছা, এবার মেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এবার মেখে ম্যারিনেট করে রাখতে হবে তো এটাকে। টক দই, পেঁয়াজ বাটা আর- আর রসুন বাটা। হ্যাঁ, রান্নাঘর কি সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন খাবার রেস্তোরাঁর সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন হ্যাংলা হেসেল, বাংলা প্রথম খাবার ম্যাগাজিন। হ্যাঁ, আমার এই শাড়িটা যদি আপনাদের পেতে ইচ্ছে করে তাহলে কোথায় যাবেন? যাবেন রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব করেছে রেনি। রেনিকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা তৈরি করছি আজকে আফগানি মুরগ পোলাও। এখন অব্দি একটা ম্যারিনেশন রেডি হয়েছে, দেখে নেবো সেটা কি ছিল। প্রথমে মিক্সিং বলে মুরগির মাংসের ড্রামস্টিক প্রেক করে ওর মধ্যে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এইবার আমরা আবার ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, মানে আমি না, ও দিয়েছে। এবার কি করতে হবে? এবার চিকেনগুলো ওখান থেকে তুলে তুলে জাস্ট ভেজে নিতে হবে। হ্যাঁ মানে শুধু লেগ পিস গুলো? হ্যাঁ হ্যাঁ, মশলাটা পিসগুলো না। না না, মশলাগুলো নয়। ও সুদীপাদি, একটুখানি কেশর দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তেলের মধ্যে, তাহলে রংটা ভালো আসবে। প্রথমে দিয়ে দিলে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখান থেকে খুন্তি নিয়ে নাও। আর একটু কেশর দি, বলো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু দিয়ে দাও, তাহলে ভালো হবে, রংটা বেশ সুন্দর আসবে। মুরগিগুলোর গায়ে গায়ে একটু একটু দিয়ে দিলাম। ও মা, কি সুন্দর রং এসছে, ওলটাও দেখি। হ্যাঁ, রংটা খুব সুন্দর এসছে। বাহ, এটা একটু পোড়া পোড়া মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি ব্রাউন ব্রাউন করে ভাজা হবে। ও, তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে ওই ম্যারিনেটেড। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একটু বাড়িয়ে। একটা দিক হয়ে গেছে, আরেকটা দিক হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আরেকটা দিক হচ্ছে। আচ্ছা, এবার শুনি তোমার একটা খুব স্মরণীয় জীবনের ঘটনা আছে, সেটা আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করো। হ্যাঁ, আসলে আমার যখন ছেলে হয়, মানে প্রত্যেকেরই একটা সেই সময় একটা খুব ভালো মানে অভিজ্ঞতা হয় যে নিজের বাচ্চা তখন, কিন্তু আমার ক্ষেত্রে সেটা তো ছিলই ভালো, বাট আমার যখন অপারেশন হয়, অপারেশনের পরে অনেক দিন ধরে না আমার খুব পেটে ব্যথা হতো। তো আমি প্রথমে বুঝতে পারিনি। আমি আমার শাশুড়িকে বলতাম যে মামনি, আমার না খুব পেটে ব্যথা হচ্ছে, বাট কেন হচ্ছে বুঝতে পারছি না। এবার হঠাৎ করে একদিন আমি ডাক্তার, এবার না এটা পুরোটা দিয়ে দিচ্ছি। ঢেলে দেবো দাম ঢেলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপর? এবার আমি ডাক্তারকে বললাম ফোন করে যে আমার এরকম পেটে খুব ব্যথা হচ্ছে। প্রায় 21 দিন হয়ে গেছে আমার ছেলে হওয়ার পর। এবার যেটা স্বাভাবিক নয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেতে আমি ডক্টর যেই দেখাতে গেলাম, এবার ওনারা হয়তো বুঝতে পেরেছিলেন জানি না, তো আমাকে উইদাউট অ্যানাস্থেশিয়া পেটটাকে না পুরো ব্লেড দিয়ে চিরে, হ্যাঁ হ্যাঁ একদম সেলাইয়ের জায়গাটা ভেতর থেকে, মানে আমার পেটের ভেতর অ্যাকচুয়ালি অপারেশনের দিনকেই ওরা ভুল করে গজ হয় না, কাপড়ের যে গজের বান্ডিল, সেটা আমার পেটের ভেতর রয়ে গিয়েছে।
আমরা পরবর্তীকালে অন্য একজন ডাক্তারকে দেখাই, তো উনি বলেছিলেন যে যদি আর ম্যাক্সিমাম 1 সপ্তাহ হয়ে যেত তাহলে পরে আমাকে আর বাঁচানো যেত না। মানে সেই দিনটা মানে আমি কোনোদিন ভুলবো না। যাকে তুমি তো সুস্থ আছো এখন, এটাই অনেক বড় পাওনা। আচ্ছা এটা কি এটা এবার হয়ে গেছে, এটাকে সাইড করে তুলে রাখতে সরিয়ে হবে। রাখবো তো? হ্যাঁ দাঁড়া, এটাকে ফ্রাইং প্যানটা শুদ্ধ তুমি এখানে রেখে দাও। ঠিক আছে। আমি তোমাকে আলাদা একটা পাত্র দিচ্ছি, কারণ পোলাও হবে তো একটু কড়াই হলে সুবিধা হয়। সুবিধা হবে। তো এটার মধ্যে আপনাদের প্রথমের দিকে একটু দেখতে অসুবিধা হবে ঠিকই, কেননা জায়গাটা অনেক বড়, আমাদের অনুপাতটা একটু ছোট হবে। প্রথমে কি দেব? আচ্ছা, প্রথমে এর মধ্যে ঘি দেব। হ্যাঁ, ঘি না? হ্যাঁ। এটার মধ্যেও তুমি কেশর ফোড়ন দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আমি কেশর ফোড়ন দেব। দিয়ে দিই? দিয়ে দাও, দিয়ে দাও। এবার পেঁয়াজ, এবার রসুন কুচিটাও দিয়ে দেবো। এবার কি দেবে বলো, আমি দিচ্ছি। তেজপাতা। এবার কি দেব? এবার গাজরগুলো দিয়ে দিতে হবে। গাজরগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তো এর মধ্যে মশলাগুলো দেব। মশলা বলতে হ্যাঁ, এলাচ গুঁড়ো আছে আর জায়ফল জয়িত্রী গুঁড়ো। এলাচটা কম, জায়ফল জয়িত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাচ দিলাম। হ্যাঁ এলাচ। আর এটা জায়ফল জয়িত্রী গুঁড়ো। এবার এটা একটু সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এই চালটা না 10 থেকে 15 মিনিট জলের মধ্যে ভেজানো ছিল, তারপর জল থেকে সোক করে এইভাবে রাখা আছে। এবার হ্যাঁ, চালটা দিয়ে দাও। এটা এবার এই চিকেনটা এর মধ্যে ঢেলে দিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ, এটা একটু দিয়ে দাও। এই মশলা সমেত? হ্যাঁ, পুরোটাই। দেখো গায়ে কেশর লেগে আছে, এখানে দেখা যাচ্ছে এইগুলো কেশর, সেই জন্যই তো আফগানি মুরগ পোলাও। এবার ভাতের সঙ্গে মানে চালটা যখন সেদ্ধ হবে তার সঙ্গে সঙ্গে এটা মেশাবে না? হ্যাঁ, এটা এবার মিশিয়ে এর মধ্যে এটা একটু ভাজা ভাজা হোক। আমি বাটিটায় দই যেটা রয়েছে না, ওই দইটা একটু ধুয়ে ওই জলটা দেবো না? ওর মধ্যে না দই আর জল মিক্স করে তারপরে এর মধ্যে ও আবার দই লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু ফ্রিজে দই আছে, তোমার লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বের করে নেবো। এটা একটা কাজ করি, এটা একটু ভাজা ভাজা হোক, নইলে চালটা গলে যাবে যদি ঠিক করে না ভাজা হয়। এবার যেটা করতে হবে, গ্যাসটা অন করে দিতে হবে। মশলা টশলা কষানো হয়ে গেছে, চাল একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটু কমিয়ে রাখি। এবার তুমি বলেছিলে টক দই, আমি এখন রেডি। আমার কাজ করতে দিয়ে যে দায়িত্ব দিয়েছো, বলেছিলে টক দইটা নুন দিয়ে ফেটাতে। হ্যাঁ, নুন দিয়ে জলে মিশিয়ে ওর মধ্যে একেবারে ওইটাই এর মধ্যে ঢেলে দেবো। তাহলে আগে টক দই আর নুনটা ফেটিয়ে নি। নুন, চিনি? চিনি চিনি নেই। চিনি দেবো না? না না না, একটুও না? না একটুও না। দিই না, একটু 4 দানা দিই। 4টে দানা? ঠিক আছে। আচ্ছা, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। পোলাও বানাবো, একটুখানি চিনি দেবো না? কিরম যেন লাগে। যদিও আমারও কিন্তু খুব মিষ্টি মিষ্টি খাবার খেতেই ভালো লাগে। হ্যাঁ, তোমারও তো মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে। রেখে আসছি পরে। আচ্ছা, এবার দেবো নুন না? হ্যাঁ হ্যাঁ। আর কিছু দেবো এর মধ্যে? ব্যাস, না না, আর কিছু দেবে না। আচ্ছা, এই বাটিটা যেটা চালের বাটিটা ছিল, ওই বাটিরই দেখুন, যদি 1 বাটি ভর্তি চাল ছিল, আমি কিন্তু 1 বাটি ভর্তি জল নিলাম না, জলটা থেকে একটু কম নিলাম। বাস, এটা দিয়ে দিই? হ্যাঁ। আচ্ছা, এবার কি এটা ঢাকতে হবে? হ্যাঁ, এবার না এর মধ্যে এই কাজু বাদাম, কিশমিশ আর এই পেস্তা কুচি এগুলো দিয়ে দেবো। আচ্ছা, পেস্তা সম্পর্কে আমার দুটো কথা বলার আছে। অল্প অল্প করে দাও, পরে আবার একটু দেবো। হ্যাঁ। কিশমিশটা কি পুরোটা? না না, এখন অল্প, আবার পরে যখন সেদ্ধ হয়ে যাবে চালটা তারপরে আরেকটু দেবো, তাহলে একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে আর কি। আচ্ছা, তা আমার এই যে পেস্তাটা, সেটা আপনাদের দেখিয়ে, এটা ঠিক পেস্তা নয়, নর্মাল পেস্তা নেই, যে পেস্তাচিওস আছে সেটার মধ্যে এটা সুইট চিলি ফ্লেভার আমরা ইউজ করছি। এটা দোকানে, মার্কেটে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এটা শুধু শুধু আমরা খেতে খুব ভালোবাসি। এটা অল্প আঁচ কমানো অবস্থায় হতে থাকুন। হ্যাঁ, চিকেনও সেদ্ধ হবে, চালও সেদ্ধ হবে। হ্যাঁ, তাই তো। এটা হতে থাকুক, ততক্ষণ আমরা একটুখানি তোমার কাছ থেকে জানবো একটা ছোট্ট গল্প, কাঁচা হলুদ খাওয়ার গল্প। কি সেটা?
ছোটবেলায় না মা আমার খুব আর কি কালো হয়ে যাওয়ার খুব ভয় ছিল, মানে ইভেন এখনো আছে। তো মা বলতো যে কাঁচা হলুদ খেলে গায়ের রং খুব আরো বেশি ফর্সা হয়ে যাবে, কাঁচা হলুদ খা। এবার তার সাথে গুঁড়ো দিত। আমরা 3 বোন, হ্যাঁ আমি বড়, তো রোজ বারান্দায় গিয়ে কাঁচা হলুদ ফেলে দিয়ে গুড়টা খেয়ে নিতাম। এবার হঠাৎ করে একদিন মা বলছে কি দেখি তো জিভটা দেখাতো, দাঁতটা দেখাতো। এবার আমরা তো তখন মানে ভয় পেয়ে গেছি, খাইনি, কোনো রকমে কিছু একটা বলে তখন বোধহয় মায়ের কোনো কাজ পড়ে গেছিল, মা ভুলে গিয়েছিল। এবার পরের দিন থেকে যখন কাঁচা হলুদ মা দিত, এবার আমাদের মাথায় রয়ে গেছে মা কিন্তু এসে দেখতে পারে যে দাঁত দেখাও, জিভ দেখাও। তো আমরা কি করতাম, কাঁচা হলুদটাকে দাঁতের মধ্যে আর জিভের মধ্যে ভালো করে ঘষে নিতাম যাতে হলুদ রং হয়ে থাকে, তাহলে পরে মা বুঝতেও পারবে না আর আমার ফেলাও হয়ে গেল, আমারও খাওয়া হলো না। এটা খুব মজা হতো। এরকম দিদি যেন ঘরে ঘরে থাকে। ঘরে ঘরে বলতে মনে পড়লো, আপনাদের ঘরে ঘরেও তো রয়েছে দারুণ দারুণ সমস্ত রেসিপি, দারুণ দারুণ রান্না। এখানে সারটা চলে রান্না শেয়ার করুন না, কেননা আপনার রান্না যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেরা হলো, মানে মেপল টোস্টার আপনি পেয়ে গেলেন, তার পরবর্তী ধাপই হচ্ছে আমরা আপনার রান্নাঘরের জন্য পৌঁছে দেব 3 মাসের মাসকাবারি বাজার। জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনি পাবেন 3 মাসের মাসকাবারি বাজার। এর সঙ্গে সঙ্গে যদি আপনার রান্না মাসের শ্রেষ্ঠ বলে মনোনীত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়, বাংলার প্রথম ফুড ম্যাগাজিন। এবার জানা এখানে সারটা চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারা আমাদের চিঠি লিখতে পারেন, মেল করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@znetwork.com। এবার দেখে নিন আজকের রেসিপিটা আরো একবার। আফগানি মুগ পোলাও বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে মুরগির মাংসের ড্রামস্টিক ব্রেক করে ওর মধ্যে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে স্যাফরন দিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে ঘি গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, সরু করে কাটা গাজর, 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে সোক করা বাসমতি চাল, এলাচ গুঁড়ো, জায়ফল জয়িত্রী গুঁড়ো আর কষানো মুরগির মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে নুন আর চিনি দিয়ে ফ্যাটানো টক দই, কাজু বাদাম, কিশমিশ আর পেস্তাচিও দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না চাল আর মাংস সেদ্ধ হচ্ছে। এইবার রান্নাটা পুরো রেডি হয়ে এলে পেঁয়াজের রিং, ডিম, পাতিলেবু আর সাদা মাখন দিয়ে সাজিয়ে সার্ভ করুন আফগানি মুগ পোলাও। এবার এটাকে সার্ভ করতে হবে। এবার একটা করে লেগ এর উপর থেকে বসিয়ে দেব। এবার ডিমটাকে মাঝখান থেকে কাটা হয়েছে এইভাবে সাজিয়ে দেবো। আর একটুখানি হোয়াইট বাটার দিয়ে দিলাম। ব্যাস, আমাদের আজকের রান্না রেডি অ্যান্ড সফট। কিন্তু তার আগে তোমার জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং
শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। শীতকালে প্রতিদিন সকালে খালি পেটে 2-3টি কাজু খেয়ে তারপর মধু খেলে স্মরণ শক্তি বাড়ে, মস্তিষ্কের শক্তি বাড়ে। কাজু বাদাম মাসল টেনশন কম রাখে এবং চুল ও ত্বককে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল করে। আগামী দিনে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বিশেষ একটা সপ্তাহ। কি সেই সপ্তাহ? নতুন বছরে জি বাংলার রান্নাঘরে আসছে এক নতুন উৎসব, পিঠে পুলি উৎসব। আসছে পিঠে পুলি উৎসব নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। তুই খেয়ে দেখো কিরকম। তুমি আগে খাও। হুম, খুব ভালো হয়েছে। সত্যি তুমি খেয়ে দেখো, দারুণ হয়েছে। ভালো হয়েছে। তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো। থ্যাংক ইউ। এবং এই মুহূর্তটা আমার এটাই হচ্ছে সব থেকে স্পেশাল। ধন্যবাদ শুধু বলবো না, বলবো আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। এইখানে যেতে যেতে মিসেস সেনকে নিয়ে রোজই কিছু না কিছু বলছি। তো মিসেস সেনের একটা খুব বিখ্যাত গান আছে, বাঙালির প্রেমের উদযাপন বললেই যে দুটো গান মনে পড়ে, একটা হয়তো তোমারই জন্য, একটা তুমি যে আমার। তো সেই মায়া মাখা গানটা যদি একটু তুমি আমাদের শোনাও এবং তোমার বাবাই এর জন্য শোনাও। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। জি বাংলার